আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার সন্তানকে তৃতীয় শ্রেণীতে ভর্তি করাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা মূলত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়ের উপর হতে পারে। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করতে পারে। আজ আমি দেখাবো গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো চলুন শুরু করি। আমরা একটু ধারণা নেই যে কিভাবে মার্কস বন্টন হতে পারে। বাংলা বিষয়ের উপর 30, ইংরেজি বিষয়ের উপর 30, গণিত বিষয়ের উপর 30, সাধারণ জ্ঞানের উপর 10। আবার এরকমও হতে পারে সাধারণ জ্ঞান থেকে নাও প্রশ্ন আসতে পারে। এই তিনটির মধ্যে এই তিনটি বিষয়ের উপরেই 100 মার্ক বন্টন করে দিতে পারেন। প্রশ্ন নাম্বার 1, সমাধান করো। এইভাবে যোগ, বিয়োগ, গুণ এবং খালি ঘর দিয়ে বেশ কিছু সমাধান আসতে পারে। তারপর গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় এই দুইটি সংখ্যার যোগফল কত হবে, খালি ঘরে বসাতে হবে। তারপর আবার আরেকটি যোগ, আরেকটি বিয়োগ। তারপর দুটি সংখ্যার যোগফল এত। তো এখানে দেখেন এখানে একটি সংখ্যা লুকানো আছে, এখানে একটি সংখ্যা লুকানো আছে। তো এই লুকানো সংখ্যাটি কত আমাদের শিক্ষার্থীদেরকে তা বের করে নিতে হবে। উদাহরণস্বরূপ আরো একটি প্রশ্ন আমি দেখাচ্ছি, লুকানো অঙ্কটি বের করো। এভাবেও আসতে পারে, মাঝের দিকের একটি সংখ্যা আর শেষের দিকের একটি সংখ্যা। তো এই লুকানো সংখ্যাটি কত তা আমাদের শিক্ষার্থীদেরকে বের করতে হবে। 975 যোগ 325 যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো। গল্পটি আমরা এভাবে বানাতে পারি, একটি গ্রামে 975 জন নারী ও 325 জন পুরুষ আছে। ওই গ্রামে মোট নারী ও পুরুষের সংখ্যা কত? তারপরের প্রশ্নটি খেয়াল করো, একটি ঝুড়িতে 425টি আম এবং অপর ঝুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। কতটি আম রইল? সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। এটি কোনো যে কথার অঙ্ক নয়, এটি সরাসরি আমাদেরকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। আমি আমার চ্যানেলে এর আগে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর বেশ কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন নাম্বার 2, খুব সিম্পল জিনিস। সিম্পল হলেও আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু গুরুত্ব দিতে হবে। জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করো। জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করো। এখানে 2 অঙ্কের আসতে পারে, 3 অঙ্কের আসতে পারে। সংখ্যাগুলো দিয়ে আমাদেরকে জোড় বিজোড় সংখ্যাগুলো আলাদা করে দেখাতে হবে এখানে। প্রশ্ন নাম্বার 3, সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। এখানে আমি 5টি সংখ্যা উল্লেখ করেছি, এগুলোর স্থানীয় মানগুলো লিখতে হবে। প্রশ্ন নাম্বার 4, গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন ব্যবহার করে ছোট বড় নির্ণয় করো। এভাবে বক্স আকারে আসতে পারে, যে সংখ্যাটি বড়। আমি একটি দেখিয়ে দিচ্ছি, 576 বড়, 706 ছোট। প্রশ্ন নাম্বার 5, ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও। এভাবে বক্স আকারে 2টি করে সংখ্যা দেওয়া থাকতে পারে। আমাদের শিক্ষার্থীদেরকে যেই সংখ্যাটি ছোট ঠিক সেই সংখ্যাটিতে এইভাবে গোল দাগ দিতে হবে। প্রশ্ন নাম্বার 6, এক জোড়া সমান সমান কতটি? 4টি সমান সমান কত হালি?
24টি সমান সমান কত ডজন? 6টি সমান সমান কত জোড়া? 90 দিন সমান সমান কত মাস? 1 যুগ সমান সমান কত বছর? 12টি সমান সমান কত হালি? এখানে আমাদের শিক্ষার্থীদেরকে সঠিক উত্তরটি বসাতে হবে। তবে আমাদেরকে সঠিক উত্তর বসাতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে কতটিতে 1 জোড়া, কতটিতে 1 হালি, কতটিতে 1 ডজন, এ সম্পর্কে আমাদের শিক্ষার্থীদেরকে ধারণা থাকতে হবে। প্রশ্ন নাম্বার 7, সময়ের একক কি? তরল পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক কি? 100 সেন্টিমিটার সমান সমান শূন্যস্থান থাকবে। দৈর্ঘ্যের একক কি? প্রশ্ন নাম্বার 8, জ্যৈষ্ঠ মাসের পরের মাস কি হবে তাই লিখতে হবে। মাঘ মাসের আগের মাস কি হবে তা এখানে লিখতে হবে। ফাল্গুন মাসের পরের মাস কি হবে তা এখানে লিখতে হবে। এটি ছিল আজকের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন। মনে রাখবেন, ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন করতে পারে। সুতরাং আগামী ভিডিওতে আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কিছু জানার থাকলে কমেন্ট করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।